আমি আসলে দুটি বড় দলের দুজন আ আ ব্যক্তি মানে বিশেষ করে যারা সাধারণ সম্পাদক এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন তাদের বক্তব্য যেটি আসছে সেটি আপনি প্রশ্ন করেছেন। তার আগে আমি একটু মূল জায়গাতে যেতে চাই। আসলে এই স্যাংশনটা কেন হলো এবং কি উদ্দেশ্যে এই স্যাংশনটা হয়েছে? অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। দেখুন এখানে অ্যাকচুয়ালি আ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে যে স্যাংশনটা এসেছে, এই স্যাংশনে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে। একটা হচ্ছে পাবলিক ডেজিগনেশন শব্দটি ব্যবহার করা হচ্ছে। এই পাবলিক ডেজিগনেশনের আসলে মিনিংটা কি? এটি আপনি জানেন, এটি হচ্ছে জনসমক্ষে প্রকাশিত। কেন? কারণ বিশ্বব্যাপী যাতে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত না হয়, এইজন্যই কিন্তু এটি জনসমক্ষে নিয়ে এসে পাবলিক ডেজিগনেশন শব্দটি ব্যবহার করে। তাদের যে এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে স্টেটমেন্ট সেটি আসছে। এখানে আরেকটি জিনিস দেখেন, দুটি ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই স্যাংশনে দিয়ে থাকে। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন যেটি 7750, আরেকটি হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট যেটা 7031, এবং 7031টাই কিন্তু প্রয়োগ করা হয়েছে মূলত জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে। এখন ধরেন আহমেদ ভাই বলেছেন যে এটা ব্যক্তিগত। অ্যাকচুয়ালি যখন উনি এই সেনাপ্রধান ছিলেন, দেখেন আজিজ সাহেব দায়িত্ব নিয়েছেন 2018 সালের 25শে জুন, উনি দায়িত্বভার শেষ করেছেন 2021 সালের 23শে জুন। তার আগে কিন্তু উনি বিজিবিতে ছিলেন মহাপরিচালক হিসেবে। আমি ডিটেলসে যাব না, কারণ এত সময় আপনি আমাকে দিবেন না। আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গাতে, এই স্যাংশনের পরিপ্রেক্ষিতে যেটি ঘটেছে সেটি হচ্ছে সেনাবাহিনীর মতো একটি জাতীয় প্রতিষ্ঠান এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ একটি দুর্নীতির জায়গায় একটা বড় ধরনের প্রশ্ন চলে আসছে। এর সাথে যেহেতু আপনার ওই সময় না মতিউর রহমান, যুক্তরাষ্ট্র স্যাংশন দিলেই সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেটি তো তার নিজস্ব পলিসির ব্যাপার, সেটি কেন হবে? আচ্ছা, যুক্তরাষ্ট্র কাকে কাকে স্যাংশন দেয় আপনি যদি দেখেন, দেখবেন যে আপনি 2020 সালে আপনি দেখেন 2020 সালে মালদোবার শীর্ষ সরকারি কর্মকর্তা তার উপরে স্যাংশন দেওয়া হয়েছে। এরকম কিন্তু আপনি 300-র ঊর্ধ্বে ব্যক্তিগতভাবে দিয়েছে, যেগুলো অনেক সময় গোপনীয়, যেটা ওই ব্যক্তিকে জানাইছে কিন্তু ওইভাবে জনসম্মুখে পাবলিশ করে নাই। কিন্তু যে সমস্ত স্যাংশন আপনার যেটিকে আপনি উল্লেখ করেছেন যে আন্ডারমাইন করেছে ডেমোক্রেসিকে, এখানে সুস্পষ্টভাবে যেটি বলা হচ্ছে দেখেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারের প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। এই কারণেই কিন্তু তাকে সুনির্দিষ্ট কারণে তাদের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যতই বলি না কেন যে ব্যক্তি জেনারেল আজিজ সাহেব উনি যদি ব্যক্তিগত দায়ভার থাকতো সেটা একটা ভিন্ন কথা। উনি রিটায়ারমেন্টে যাক যেখানেই যাক না কেন, উনি যে সময়টা এই জায়গাতে ছিলেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে, তখন এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জাতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর সাথে জড়িত সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি দেখবেন যে এখানে বলা হচ্ছে কিন্তু মতিউর রহমান, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, কিন্তু জেনারেল আজিজ গতকাল একটি প্রেস কনফারেন্স করেছেন, তিনি সেখানে বলেছেন যেটি করাপশনের কথা বলা হয়েছে, তিনি বলেছেন আমার ভাইকে কোনো কন্ট্রাক্ট আমি দেইনি, প্রমাণ করতে পারলে আমি যে কোনো পরিণতি মেনে প্রস্তুত আছি। তাহলে সেলিম ভাই আপনি যদি বলার মাঝখানে আমাকে ঠেকায় দেন তাহলে আমি বলেছেন যে ধারাবাহিকতা রাখতে পারবো। আমি একটু বলি, আমাদের উনি কিন্তু কালকে ওনার সাক্ষাৎকারে পত্রিকায় যেটা এসেছে যে ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা, উনি বলছেন যে এখানে সরকারও তো আপনার আমি সে প্রশ্ন করে আসবো, হেয় হচ্ছে, এটাই কথাটা বলেছেন। আপনি দেখেন প্রশ্নটা সরাসরি প্রশ্ন ছিল না, এসেছে আপনি দেখেন প্রশ্ন করা হয়েছে। কাতার ভিত্তিক যে আল জাজিরা যে রিপোর্টিং, সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2021 সালে এটি কিন্তু প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। তখন কিন্তু অনেকে বলেছেন এটা নিছক একটি গুজব, ইন্টারনেটের বিষয় কিনা। রাইট। আমি যেটা মনে করি এটা কিন্তু আমেরিকার যে পলিসি, আমি জানি না আমেরিকার পলিসি কি, বাট আমার কাছে যেটা মনে হয় তাদের তো ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজি থাকবে এবং সেটা কিন্তু 2021 সালে প্রকাশিত, তখন কিন্তু তারা দেয় না স্যাংশন। কিন্তু 2024-এ আসে যেটা আপনি বলছেন ডোনাল্ড লু ফেরত যাওয়ার পরে, এখন এর আগে অনেক ঘটনা হয়েছে যে আপনি ওয়েলকাম করেছে কিন্তু পরদিনে হয়তো স্যাংশন দিয়েছে, এরকম ঘটনা হচ্ছে। আমি যেটা যে জায়গাতে আমাদের যে জায়গাতে কনসার্ন সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের, এটি তো সত্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ সরকারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা, করাপশনকে এনকারেজ করা এবং তার যে পারিবারিক যে জায়গায় বলা হয়েছে পরিবার, ইমিডিয়েট ফ্যামিলির কথা বলা হয়েছে, তার মানে তার পরিবার এবং অন্যান্য সদস্য যারা সন্তান তারা যেতে পারবে না। এটা নিঃসন্দেহে দুঃখজনক এক। এবং এর সাথে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অর্থাৎ সরকার, আপনি দেখেন যে জেনারেল আজিজ সাহেবের ব্যাপারে দুদক এই যে কারাপশনগুলো হয়েছে, আল জাজিরা যখন রিপোর্ট হয়েছে
তখন কিন্তু দুদক একটা ইনিশিয়েটিভ নিতে পারতো আসলে কি ঘটেছে, অথবা সামরিক বাহিনীতে যারা কর্মরত থাকেন তাদের কিন্তু সামরিক একটি আইন আছে, সেখানেও কিন্তু হতে পারতো। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইনিশিয়েটিভ নিয়েছে থেকে আমরা কিন্তু কনসার্ন হয়েছি। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে আমি যেভাবে দেখেন সরকার আছে, সুতরাং আমি যদি কোনো ক্রাইম করি তাহলে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এই ব্যাপারে কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয় না। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিল, এবং সেটিকে নিয়ে আমি কিন্তু কনসার্ন হচ্ছি। আমি তো মনে করি যে এটা রাষ্ট্রীয় ব্যবস্থা। না, আপনি কি মনে করেন যে একটা রিপোর্টের ভিত্তিতেই, আল জাজিরা রিপোর্টের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র? আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো দেশের উপর স্যাংশন জারি করে না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো হাঁটি হাঁটি পা পড়া, সেখানে কোনো পলিটিক্যাল মোটিভেশন থাকে না যুক্তরাষ্ট্রের স্যাংশন নেওয়ার ক্ষেত্রে? আমি ব্যক্তিগত ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে আমিও।